ব্যবস্থা করে রাখছে। এই জন্য আমাদের ঈমান আনতে হবে। এই ঈমান নিয়ে যদি আমরা যদি কবরের মধ্যে যাইতে পারি, এই ঈমান নিয়ে যদি আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, ওই মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদার ব্যক্তির কাছে ফেরেশতা নাজিল করে দিয়ে বলবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এরপর যে ব্যক্তি অটল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময় ওই ব্যক্তির কাছে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিবেন। ও মুসলমান, কিসের ফেরেশতা নাজিল করে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা নাজিল করে দিয়ে বলবেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, ও দুনিয়ার বান্দা তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাত সম্পর্কে, যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিয়েছেন। এই জন্য ঈমান আনতে হবে। আমরা যদি নেক মানুষ হিসেবে যদি নিজেকে গঠন করতে চাই, ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ যদি করতে চাই, আমরা যদি চাই যে আমাদের মৃত্যুর সময় ফেরেশতা আমাদের মাঝে আসুক, রহমতের ফেরেশতা আসুক, তাহলে অবশ্যই আমাদেরকে এই ঈমান নামক দৌলতটা আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি ঈমান নামক দৌলত যদি আমরা যদি গ্রহণ না করে, তাহলে দুনিয়াতে যত কাজ করি না কেন, কোনো কাজের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন না। এই জন্য দুনিয়াতে দেখা যায় অনেক মানুষ আছে যারা ঈমান আনে নাই, কিন্তু দুনিয়াতে অনেক কাজ করছে। এমনও হতে পারে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে তার ফলাফল দিবেন। দান সদকা করলে বেঈমান মানুষ যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা যদি দান সদকা করে, দান সদকা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে হয়তো কিছু ফল দিবেন, কিন্তু আখিরাতে তাদের কোনো ফল নেই। তাদের আখিরাতে কোনো ফল নেই। দুনিয়ার আখিরাতের খাতায় যদি আমরা যদি আমাদের নেকগুলা যদি উঠাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই ঈমান নামক দৌলত যেটা আছে, সেই দৌলতটা আমাদের গ্রহণ করতে হবে। তার কারণ এই ঈমানদার ব্যক্তির কারণে এই মুসলমানের ঈমান যতদিন তাজা থাকবে, এই মুসলমানের ঈমান যতদিন পাকাপোক্ত থাকবে, ততদিন পর্যন্ত কোনো ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করতে পারবে না, মুসলমানদের উপরে কখনো অত্যাচার করতে পারবে না। আজকে সারা বিশ্বের ভিতরে মুসলমানরা এত অত্যাচারিত কেন? এই অত্যাচারিত হওয়ার একটাই কারণ, মুসলমানরা আজকে ঈমান থেকে দূরে সরে গেছে। এই জন্য মুসলমানরা যদি নিজের পিঠ যদি আমরা বাঁচাইতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ঈমান নামক দৌলতটা আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই ঈমান নামক দৌলত গ্রহণ করে খাঁটি মুমিন হিসাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া